আচ্ছা, আগের লেসন অবধি আমরা স্ট্যাটিস্টিক্সে কী শিখেছি? স্ট্যাটিস্টিক্সে মিন, মিডিয়ান আর মোড শিখেছি তো। আচ্ছা, এর কিছু ড্রব্যাক আছে। ড্রব্যাক কীরকম? একটা এক্সাম্পল দিই। ধরো কোনো একটা ব্যাটসম্যান 10টা ইনিংসে, 5টা ইনিংসে সে করেছে 50, আমি একই ধরুন 50, তাহলে তার অ্যাভারেজ কত? রানস, ব্যাটসম্যানের রানস হচ্ছে 50, ইনিংস হচ্ছে 1, 2, 3, 4, 5, 5টা ইনিংস, ঠিক আছে? তো 5টা ইনিংসে তার অ্যাভারেজ কত? অ্যাভারেজ বা মিন কত? xi বাই সিগমা xi বাই সিগমা fi। এক্স হচ্ছে 250 বাই কটা ইনিংস? 5 ইনিংস। এটা ইনিংস, তো তার অ্যাভারেজ হচ্ছে 50, ঠিক আছে? এইবারে আর একটা ব্যাটসম্যান, ব্যাটসম্যান টু, একটা ব্যাটসম্যান 1, 5টা ইনিংস। ব্যাটসম্যান 2-র 5টা ইনিংস হচ্ছে 0, 0, 0, 0, 250। তো মিন কত? 0 + 0 + 0 + 0, 250 বাই 1, 2, 3, 4, 5 ইনিংস, ফ্রিকোয়েন্সি 50। এইবারে দেখো, ইটস সো ইন্টারেস্টিং যে ব্যাটসম্যান ওয়ানের মিন হচ্ছে মিন ইকুয়াল টু 50, ব্যাটসম্যান 2-র মিন ইকুয়াল টু 50। তো এই থেকে আমরা কিছু ধারণা করতে পারবো না যে কে রিলায়েবল। এক্ষেত্রে আমরা কি ধারণা করতে পারবো কে রিলায়েবল? করতে পারবো না। এই ডেটা ভুলে গেলাম, ওপরের ডেটা, দুটো ব্যাটসম্যানের ওপরের ডেটাগুলো ভুলে গেলাম, কটা এই জিনিসটা ভুলে গেলাম, ঠিক আছে? ভুলে গেলে কী হবে? আমাদেরকে বলা হলো যে ব্যাটসম্যান 1-এরও অ্যাভারেজ 50, ব্যাটসম্যান 2-এরও অ্যাভারেজ 50। তো আমরা কোন ব্যাটসম্যানটাকে মানে বুঝবো যে কন্টিনিউয়াস ভালো খেলে গেছে? বলো, এই ডেটাটা আমার দেওয়া হলো না, এই ডেটাটা আমার নেই। আমাকে শুধু এইটা দেওয়া দাও, মিন 50, এরও মিন 50, ব্যাটসম্যান 1-ও 50, মিন মানে অ্যাভারেজ ম্যাচে 50 করে করেছে, ব্যাটসম্যান 2 অ্যাভারেজ ম্যাচে 50 করে করেছে। তাহলে কোন ব্যাটসম্যানটাকে আমি রিলাই করব যে একে পরের ম্যাচে এ 50-র কাছাকাছি করবে? বলো, পরের ম্যাচেও অ্যাভারেজ তো 50, তাহলে পরের ম্যাচেও 50-র কাছাকাছি করবে। কার প্রবাবিলিটি বেশি? বলো। এই ডেটাটা কিন্তু আমরা জানি না, আমরা শুধু এটা জানি। সুতরাং এটা থেকে কিন্তু এইবারে তোমাদেরকে বলা হলো যে এইবারে দেখো যে এ 5টা ম্যাচে 50 করে করেছে, এই 4টে ম্যাচে 0 করে, একটা ম্যাচে 250 করেছে। তার মানে হু ইজ মোর রিলায়েবল যে এই ম্যাচটাতে নেক্সট ম্যাচে 50 করতে পারবে, 50 করতে পারবে, অ্যাভারেজের কাছাকাছি করতে পারবে? হু ইজ মোর রিলায়েবল এই দুজনের মধ্যে? স্বাভাবিক, এ তো 4টেই 0 করেছে, ও কনসিস্টেন্ট 50 করেছে। স্বাভাবিক কি যে স্বাভাবিকভাবে ব্যাটসম্যান 1 এর চান্স যে সে নেক্সট ম্যাচে
50 করবে, তাই না? এর চান্স কম, কারণ কন্টিনিউয়াস 4টে জিরো করেছে, ওর চান্স বেশি। তাহলে এই মিন, এই যে মিনের জিনিসটা আমরা শিখেছি, এই যে মিনের বিষয়টা শিখেছি, এটা দিয়ে এই মিন, দেয়ারফর মিন আমাদেরকে খুব একটা স্বচ্ছ ধারণা দেয় না, তাই না? স্বচ্ছ ধারণা দেয় না। একটা একটা আইডিয়া পাওয়া যায়, কিন্তু খুব একটা যে ভালো ক্লিয়ার আইডিয়া আমরা করতে পারি তা নয় মিন থেকে, ঠিক আছে? তো এই জন্যে আমাদেরকে এই মিন এটা ধারণা পেতে গেলে কী হয়, তো মানে এইটা থেকে আমরা বুঝতে পারি না যে ওই ব্যাটসম্যানের টেন্ডেন্সিটা কীরকম, খেলার ট্রেন্ডটা কীরকম, তাই না? এইটা থেকে বোঝা যাচ্ছে, কিন্তু এত ডেটা তো আমরা সবসময় হ্যান্ডেল করতে পারবো না। সেই জন্য আমাদেরকে একটা অন্য কিছু জিনিস ভাবতে হবে। সেই ভাবনাটা থেকে আসছে যে মিন ডেভিয়েশন, সেই ভাবনা থেকে আসছে স্বচ্ছধারণা দ্বারা। তাই আমরা একটা স্বচ্ছ ধারণা পেতে মিন ডেভিয়েশন বলে একটা জিনিস আমরা শিখব। মিন ডেভিয়েশন একটা জিনিস আমাদেরকে শিখতে হবে। সেটা কি জিনিস? তাহলে আমরা শিখব মিন ডেভিয়েশন। এটা কি জিনিস মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে। মিন ডেভিয়েশনটা কী জিনিস না, আমরা যেমন মিন বের করবো, মিন ইকুয়াল টু এক্স বার, আগে শিখেছি, ইকুয়াল টু সাম অফ এক্স বাই সাম অফ ফ্রিকোয়েন্সি, তাই না? ডেটা বাই ফ্রিকোয়েন্সি। তার মানে আগের এক্সাম্পলে আমরা কী বলেছি যে 5টা ইনিংসে একটা ব্যাটসম্যান ওয়ান 5টা ইনিংসে কী করেছে? 50 আর ব্যাটসম্যান টু করেছে 0 0 0 0 250। তাহলে দুজনেরই মিন কত? মিন ইজ ইকুয়াল টু কি? সাম অফ এক্স কত? 250, সাম অফ এক্স বাই সাম অফ এফ, 250 বাই পাওয়ার 1 2 3 4 5, 1 2 3 4 5 50, দুজনের মিন 50, তাই না? এবারে এটা দিয়ে আমরা ধারণা করতে পারছি না কোন ব্যাটসম্যানটার থেকে নেক্সট ম্যাচে আমরা 50 পাবো। এইটা থেকে আমরা ধারণা করতে পারছি না কোন ব্যাটসম্যান থেকে আমি 50 পাবোই। আমরা যদি এমনি দেখি, এইটা যদি জানি, তাহলে আমরা দিয়ে হ্যাঁ একে নামালে 50 পাবোই, একে নামালে জিরো পাওয়ার চান্সই বেশি, তাই না? তো এই ধারণাটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তো সেটা জানতে গেলে মিন ডেভিয়েশন। তো এটা হচ্ছে দুজনের মিন এটা, ঠিক আছে? দুজনেরই মিন এটা। এবারে মিন ডেভিয়েশনটা কীভাবে বের করতে হবে? মিন ডেভিয়েশনটা কীভাবে বের করবো? মিন ডেভিয়েশনটা অ্যাকচুয়ালি
এইভাবে বের করতে হবে যে এর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এক্স বার থেকে এক্স বার, তাই না? তো প্রত্যেকটা এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই ইকুয়াল 1, I equal 2, I equal 3, I equal 4, I equal 5, xi minus x bar, x bar হচ্ছে 50, x minus x bar বের করবো আমরা, x বার বের করবো, ঠিক আছে? তারপরে কি করব? তারপরে করব সাম অফ এক্স আই মাইনাস এক্স বার করব। আই ইজ ইকুয়াল টু 1 to n, যতগুলো এখানে 1 to 5, 1 থেকে 5, এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আই মানে আইটেম নাম্বার, আই ইজ ইকুয়াল টু 1 to 5, কেননা 5টা ডেটা আছে, পরিষ্কার ধারণা করতে হবে, ঠিক আছে? এইটা বের করবো, সাম করব, তারপরে সেটা ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। তারপর করবো কি, ফ্রিকোয়েন্সি কটা? n 5, তো এখানে এই ক্ষেত্রে 1, তারপরে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করবো, ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব। ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করা মানে কি, 1/n ইন্টু সাম অফ এইটাকে 1/n, সাম অফ এক্স আই মাইনাস এক্স বার আই ইকুয়াল 1/n, এই হচ্ছে জিনিস, ঠিক আছে? এর মডিউলাস মানে পজিটিভ নাম্বার, মডিউলাস। লেখাটা ঠিক হলো না, আরেকবার লিখি, ভালো করে লিখি একবারে, মানে ব্র্যাকেটগুলো আগে পিছিয়ে হয়েছে। 1/n সাম অফ এক্স আই মাইনাস এক্স বার এর সাম আই ইকুয়াল 1/n, এটার মড ভ্যালু, ঠিক আছে? এইবারে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা না গ্রুপ ডেটার ক্ষেত্রে, গ্রুপ ডেটা আর কিছুই না, এই দেখো এইটা গ্রুপ ডেটা অ্যাকচুয়ালি, এই কবার করেছে 4 বার 0, এ 5 বার 50, তো আমি যদি এটা এমন হতো 48, 50, 52, 50, 50, সেটাও অ্যাভারেজ 50 হতো। তো এই জিনিসটা মনে করতে হবে টোটাল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে গ্রুপ আনগ্রুপটার ক্ষেত্রে n মানে টোটাল ফ্রিকোয়েন্সি, ওকে, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে। তো এইটাকে বলা হয় মিন ডেভিয়েশন, তো এই ক্ষেত্রে আমরা মিন ডেভিয়েশন বের করি, ব্যাটসম্যান 1-এর মিন ডেভিয়েশন, তো আমরা বের করবো মিন এমটি ফর ব্যাটসম্যান 1
ব্যাটসম্যান ওয়ানের এক্স আই মাইনাস এক্স বার কত? প্রথমটা এক্স আই মাইনাস এক্স বার, এক্স ওয়ান মানে জিরো, তাই না? এক্স আই মাইনাস এক্স বার, ব্যাটসম্যান ওয়ানের ক্ষেত্রে কী হবে? জিরো, এর 50, এটাও 50, এক্স বারও 50, জিরো 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 জিরো। ঠিক আছে। আর ব্যাটসম্যান টুর ক্ষেত্রে কী হবে? ব্যাটসম্যান টুর ক্ষেত্রে কী হবে না, এক্স আই মাইনাস এক্স বার, -50 -50, জিরো জিরো করেছে, হ্যাঁ, -50 -50 200 250 এক্স আই মাইনাস এক্স বার 200। এই হচ্ছে ব্যাটসম্যান টু। তো এবারে দেখো এমডি ফোর ব্যাটসম্যান টু এর কী হলো? এর কি সাম অফ এক্স আই মাইনাস এক্স বার ইজ কী হলো? সাম অফ এক্স আই মাইনাস এক্স বার, এগুলো সব জিরো, এগুলো জিরো। তাহলে এমডি এমডি ইজ ইকুয়াল টু কি? 1/5 ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, এমডি জিরো। ঠিক আছে, এর ক্ষেত্রে এমডি কী হবে? হ্যাঁ, সাম অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু কি? কত দেখো? -200 -200 -50 -50 -50 -50 -200 প্লাস 200 মানে 0, 1/5 ইন্টু 0, এক্ষেত্রেও মিন ডেভিয়েশন জিরো, মিন ডেভিয়েশন জিরো। ঠিক আছে, তো তো এটা থেকেও আমরা ক্লিয়ার ধারণা করতে পারলাম না যে কোন ব্যাটসম্যানটার আমার পরের ম্যাচে নামাতে হবে। তো আমরা আরেকটা জিনিস যেটা শিখব সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন ডেভিয়েশনটা বোঝা গেল, তো অঙ্ক আমরা পেরে যাবো। আরেকটা জিনিস হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি না, যে ধরো এইটাকে স্কোয়ার করে দিতে হবে। মিন ডেভিয়েশনটা কি আমরা দেখেছি? মিন ডেভিয়েশনটা দেখেছি যে মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু কীভাবে আমরা দেখেছি না, 1/n এক্স আই মাইনাস এক্স বার, তাই তো, আই হলো 1 to n, এই তো মিন ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, যেটাকে বলা হয় ডেল্টা দিয়ে প্রকাশ করা হয় এরকম। ঠিক আছে, তো এটাকে ভ্যারিয়েন্স বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
এটা সিগমা বলে, সিগমা এস ডি ইজিক্যাল টু সিগমা, হ্যাঁ, ইজিক্যাল টু কি, এটা স্কোয়ার করে দেওয়া হয়, স্কোয়ার করে স্কোয়ার রুট নেওয়া হয়, ঠিক আছে। তার মানে এটাকে স্কোয়ার করে স্কোয়ার রুট, তার মানে কি, এটা স্কোয়ার করে স্কোয়ার রুট, মানে স্কোয়ার রুট অফ 1/n summation xi minus x bar I is equal to 1 to n, এটার স্কোয়ার দিতে, ঠিক আছে। এর কোন ভ্যালুটা দেওয়া হয়, স্কোয়ার রুট করে ওই যে স্কোয়ার রুট করলে কী হয়, তার প্লাস মাইনাস হয় অ্যান্সার, স্কোয়ার রুট অফ 25 ইকুয়াল টু প্লাস মাইনাস 5, তাই না, প্লাস 5 ইন্টু প্লাস 5 মাইনাস 5 ইন্টু 5। তো আমরা এক্ষেত্রে শুধু উই টেক দ্য প্লাস, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইগুলো বের করা হচ্ছে এক্সাম্পল করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো তো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ। আর সেরকম কিছু এই মুহূর্তে আর করছি না, আমরা নেক্সট ডেতে এক্সাম্পল করবো।